পৌরসভার পুরনো মাছ বাজারের অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেহাল। বর্ষা এলেই বাজারের টিনের ছাদ দিয়ে জল চুইয়ে পড়ে, ফলে মাছ বিক্রেতা ও ক্রেতা উভয়কেই চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। বাজারের বিভিন্ন অংশে ছাদ ফুটো হয়ে যাওয়ায় বৃষ্টির সময় স্বাভাবিকভাবেই ব্যবসা করাও কঠিন হয়ে পড়ে। মাছ ব্যবসায়ী সমিতির সম্পাদকও বাজারের এই বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন। তিনি জানান, দ্রুত মাছ বাজারের সংস্কারের প্রয়োজন রয়েছে। বিশেষ করে বর্ষাকালে ছাদ দিয়ে জল পড়ার কারণে ব্যবসায়ীদের যেমন ক্ষতি হয়, তেমনি ক্রেতারাও অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই যত দ্রুত সম্ভব বাজারটির মেরামতির দাবি জানিয়েছেন তিনি। এদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, অবস্থা সত্যিই বেহাল, তবে বর্ষাকালে জল পড়ে উপরের টিন বা এগুলো ঠিক করা হবে বলে তিনি আশ্বাস দেন। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। মাছ বাজারে ওখানে কিছুটা রিপেয়ারিং করার প্রয়োজন আছে। পাশাপাশি এখানে আমরা বিকল্প যেটা তৈরি করেছি, সেখানেও ইলেকট্রিকের আমাদের কাজ বাকি আছে। তো সেটা একটা কোটেশন পেয়েছি আমরা, ইলেকট্রিক্যাল কাজগুলো করিয়ে ওই মাছ বাজারটাও রিপেয়ারিং করাবো। আর এটা ইলেকট্রিক দিয়ে কিছু মাছ বিক্রেতাগুলো এখানে চলে আসবে, এখানে নিয়ে আসবো। মানে অন্য জায়গায় শিফট করাবে? না, যেখানে আমাদের তো সবজি বাজারের পাশে মাছ বাজার তো রেডি করে গেছে, তো ওখানে টোটালটা আসবে না, কিন্তু একটা পার্ট ওখানে চলে আসবে। বিশেষ করে মাছ বিক্রেতা যারা আছেন তারা চলে আসবে। এখন মানে অবস্থা খুবই হ্যাঁ, ওটা আমি বৃষ্টিটা যাক, এখন তো কাজ করা যাবে না, বৃষ্টি করে কাজ করা যাবে। কি বলবেন ইসলামপুর মাছ বাজারের বেহাল দশা? এটা ঠিকই, মাছ বাজারের অবস্থাটা খুবই খারাপ আছে, কিন্তু এখন বর্ষাকালীনের মধ্যে আরও একটু খারাপ হয়ে গেছে, আমি দেখতে পেরেছি। এখন শুধু ক্রেতারাই না, আমরা বিক্রেতার যারা আছি আমরাও এটা ফেস করতেছি, এবং আমাদেরকে খুবই খারাপ লাগছে। ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে অসুবিধার মধ্যে আছে। এখন বিশেষ করে বর্ষার সিজন আছে, তো এই সমস্যাকে দেখে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। চেয়ারম্যান সাহেব কথা দিয়েছেন কি এই অবস্থাটাকে আমি খুব তাড়াতাড়ি এটা ঠিক করার ব্যবস্থা নিব। উনি কথা দিয়েছেন, ওটা আশ্বাস দিয়েছেন আমাদেরকে। ঝরঝর করে জল পড়ছে, বিক্রি করতে অসুবিধা হয় না? হ্যাঁ, বললাম না কি অসুবিধা তো প্রচুর হচ্ছে। উপরে টিন সেট তো অলরেডি টোটালি পচে গেছে, আর তারপরে যে পাকাগুলো যে আছে, যার মধ্যে বিমগুলো আছে, ওগুলোও খুব খারাপ হয়ে গেছে। এই টোটাল সমস্যাটাকে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। চেয়ারম্যান সাহেব কথা বলেছেন কি হ্যাঁ, অবস্থাটা খুবই খারাপ আছে, ওটা শীঘ্রই আমি ওটাকে রিপেয়ার করার চেষ্টা করছি। তো দীর্ঘদিন ধরেই এই সমস্যা ছিল? হ্যাঁ, এটা অনেক দিন ধরেই চলছে, আর বিশেষ করে বর্ষাকালীনের মধ্যে আরও বেশি খারাপ হয়ে যায়। কি নাম আপনার? আমার নাম আব্দুর রহমান, ইসলামপুর ফিশ মার্চেন্টের সেক্রেটারি। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ।